Hello viewers, this is same IMRAN and welcome to my math presentation. আমার আজকের আলোচনা পঞ্চম শ্রেণীর গণিতের চার প্রকার সম্পর্কিত সমস্যাবলী থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। আমার যে প্রশ্ন এখানে আমি নোট করেছি সেটা বলছে যে 1 লিটার দুধের দাম 45.75 টাকা। স্বামী 2 লিটার দুধ কিনে দুধওয়ালাকে 100 টাকা দিল, তাহলে ক নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে যে 2 লিটার দুধের দাম কত। প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 1 লিটার দুধের দাম, সেখান থেকে 2 লিটার দুধের দাম বের করতে বলেছে। খুব সহজে আমরা বের করতে পারবো। শামীম কত টাকা ফেরত পেল, যেহেতু সে 2 লিটার দুধ কেনার পর 100 টাকা দিয়েছে, তার মানে 2 লিটার দুধের দাম 100 টাকার থেকে কম এবং সেটি বিয়োগ করে আমরা বের করে ফেলবো। এবং গ নম্বর যেটি বলছে যে সে 2745 টাকায় কত লিটার দুধ কিনতে পারবে। যদি 1 লিটার দুধের দাম দেওয়া থাকে, অর্থাৎ আমি 45.75 টাকা দিয়ে 1 লিটার দুধ কিনতে পারবো, তাহলে এত টাকায় কত লিটার দুধ কিনতে পারবো সেটি ঐকিক নিয়মের সাহায্যে আমরা সমাধান করে ফেলবো। এবং ঘ নম্বর প্রশ্নটা একটু বুঝতে হবে যে দুধের দাম যদি লিটার প্রতি 1.75 টাকা কম হয়, তাহলে 2 লিটার দুধের বর্তমান দাম কত। একটা দাম তো আমার দেয়া আছে এবং সেটি 1 লিটার দুধের দামই দেয়া আছে। সেখান থেকে যদি আমি 1.75 টাকা কমিয়ে ফেলি, অর্থাৎ এই টাকা থেকে আমাকে এই টাকাটা বিয়োগ করে আমি 1 লিটার দুধের বর্তমান দাম পাবো, সেখান থেকে 2 দিয়ে গুণ করে আমি 2 লিটার দুধের দামটা বের করে ফেলবো। ঠিক আছে, তাহলে এখন আমরা করে ফেলবো। ক নম্বর প্রশ্নটা খুব সহজে করা যায়। 1 লিটার দুধের দাম 45.75 টাকা। এটাকে 75 বলছে একটা কারণেই, যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আলাদা আলাদাভাবে বলতে হয়। হ্যাঁ, আমি কিন্তু 75 না বলে 75 বললাম, এটাই নিয়ম। ওকে, তাহলে 1 লিটার দুধের দাম 45.75 টাকা, তাহলে 2 লিটার দুধের দাম দ্বিগুণ হবে, তাই না? দ্বিগুণ হওয়ার কারণে আমাকে কি করতে হবে, এই 45.75-এর সাথে 2 দিয়ে গুণ করতে হবে। আমি ইতিপূর্বে দেখিয়েছিলাম যে যখন আমরা দশমিকের গুণ করি, দশমিকটাকে বাদ দিয়ে পূর্ণ সংখ্যা হিসেবে গুণ করব। যেমন 5 2 10, হাতে থাকে 1, 7 2 14, আর 15 5, হাতে থাকে 1, 5 2 10, আর 11 1, হাতে 1 থাকবে, 4 2 8, আর 9। অর্থাৎ আমি এখানে পেয়েছি 9150। এখন আমার কাজ হচ্ছে যে দশমিক সাবমিট করতে হবে, যেহেতু দশমিক সংখ্যা ছিল। এবং আমরা কি জানি যে 2 ঘর সামনে দশমিক থাকার কারণে আমি যে গুণফলটা পেয়েছি সেটিরও ডান দিক থেকে 2 ঘর সামনে দশমিক বসাতে হবে, অর্থাৎ 1 ঘর 2 ঘর সামনে দশমিক দিয়ে দিলাম। 91.50 টাকা, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 91.5 টাকা। কারণ দশমিকের পরে সংখ্যা, তারপরে যে শূন্য থাকে, এরপরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেই শূন্যটার কোনো দাম থাকে না। কেমন? ওকে, আমার কিন্তু ক নম্বরটা সলভ হয়ে গেছে। এখন খ নম্বর যে প্রশ্নটা, খ নম্বর প্রশ্ন আমার বলছে যে শামীম কত টাকা ফেরত পেল। যেহেতু সে 100 টাকা দিয়েছিল, হ্যাঁ, তাহলে সেই 100 টাকা থেকে আমার এই যে 2 লিটার দুধের দাম, এটা আমাকে বিয়োগ করে দিতে হবে, তাই না? তাহলেই সে যত টাকা ফেরত পাবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে শামীম দুধওয়ালাকে দিল কত টাকা? 100 টাকা। 100 টাকা। ওকে, আচ্ছা। এবং আমরা জানি যে আমরা এখানে একটা হিন্টস দিয়ে দিতে পারি যে ক হতে প্রাপ্ত কি, যে 2 লিটার দুধের দাম। ঠিক আছে, 2 লিটার দুধের দাম, যেহেতু শামীম 2 লিটার দুধই কিনেছিল, তাই 2 লিটার দুধের দাম আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে যে এখানে 2 লিটার দুধের দাম কিন্তু দশমিকে এসেছে, তাই না? যার কারণে আমাদেরকে মনে রাখতে হবে, এই আমি যে অঙ্কটা এখানে নোট করেছি, অঙ্কটা কিন্তু খুব ছোট্ট একটা অঙ্ক, কিন্তু এই ছোট্ট একটা অঙ্কের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে। যেমন এখানে দশমিক ব্যবহার করেছি, গুণ, এখানে দশমিক ব্যবহার করব, সেটা আবার বিয়োগের জন্য কাজে লাগবে। তো 91.5টাকে আমি কিভাবে লিখব? ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাকে এখানে একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্কটা মিলিয়ে লিখতে হবে, অর্থাৎ এটা একক স্থানীয়, দশক স্থানীয়। এক্ষেত্রেও আমার 1 হচ্ছে একক, 9 হচ্ছে দশক, তারপরে আমার দশমিক দিয়ে 5টা লিখতে হবে, যার কারণে এখানে আমার দশমিক দিয়ে আমি 0 নিয়ে নেব। ঠিক আছে, এটা আমি বিয়োগ করে দেব। এখন 100 থেকে যদি আমি 91.5 বিয়োগ করি, তাহলে কি রেজাল্ট হবে, যে 100 টাকা সে দিয়েছে এবং সেখান থেকে 91.5 টাকা তার মোট খরচ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা নর্মালি যেভাবে বিয়োগ করি সেভাবে করব। যেমন
এটাকে আমি শুধু এই ঘরটাই ফিল আপ করার জন্য দশমিকের পরে শূন্য নিয়েছি। 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5, হাতে থাকবে 1। দশমিক বরাবর যোগ এবং বিয়োগের ক্ষেত্রে দশমিক বরাবর দশমিক দিয়ে দিতে হয়, দিয়ে দিলাম। 1 আর 1 2, 10 থেকে 2 বিয়োগ করলে 8, এরপরে তো মিলে যায়, অর্থাৎ 8.5 টাকা। এই 8.5 টাকা হচ্ছে শামীম কত টাকা ফেরত পাবে, অর্থাৎ এখানে লিখতে হবে অতএব শামীম ফেরত পাবে। ঠিক আছে, যেহেতু সে 100 টাকা দিয়েছে, বেশি টাকা দিয়েছে এবং এবং তার খরচ হচ্ছে 51.5 টাকা, তাহলে সে 8.5 টাকা ফেরত পাবে। আবার খ নম্বরটা কিন্তু সলভ হয়ে গেল। কেমন? এখন আসো গ নম্বরটা। গ নম্বরটা কিভাবে আমরা সমাধান করব? ওকে, গ নম্বর যেটা বলছে সেটা হচ্ছে যে সে যদি 2745 টাকা দিয়ে কত লিটার দুধ কিনতে পারবে। ঠিক আছে, এক্ষেত্রে আমার যেহেতু প্রশ্নে দেয়াই আছে যে 1 লিটার দুধের দাম 45.75 টাকা, তাহলে আমার বের করতে বলেছে কত লিটার দুধ, অর্থাৎ দুধের পরিমাণ। মনে রাখতে হবে এই অংশটা আমাদেরকে ঐকিক নিয়মে সমাধান করতে হবে, এবং যেহেতু আমাদেরকে দুধের পরিমাণ বের করতে হবে সেটিকে আমাদের ডান দিকে লিখতে হবে। ঠিক আছে, টাকাটাকে লিখবো আমি বাম পাশে এবং ক্লু হিসেবে ইউজ করব ফার্স্ট লাইনটা। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে প্রশ্ন মতে বা সরাসরি লেখা যায় 45.75 টাকায় 45.75 টাকায় দুধ পাওয়া যায় 1 লিটার। কেমন? ওকে, 1 লিটার। তাহলে আমি টাকার পরিমাণটা কমিয়ে দিলাম। টাকার পরিমাণ যদি কমিয়ে দিই, অবশ্যই আমি কম দুধ পাবো, যার কারণে আমরা ভাগ করব। কেমন? 1কে 45.75 টাকা দিয়ে ভাগ করতে হবে। এবং এই ঐকিক নিয়মের ক্ষেত্রে একটা জিনিস মনে রেখো, এই ডান দিকে যে সংখ্যাটা থাকে সেটি কখনোই নিচে আসবে না। ঠিক আছে, হয় আমার এই সংখ্যা দিয়ে সংখ্যাকে গুণ করতে হবে, আর না হয় আমি এই সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ করবো, কিন্তু এই ডান দিকের সংখ্যাটা কখনোই নিচে আসবে না। যেই সংখ্যা কখনো উপরে আসলো, এখানকার সংখ্যাটা নিচে আসলো, এটা কখনোই হবে না। ওকে, তাহলে আমার বলেছে যে 2745 টাকায় দুধ পাওয়া যাবে কতটুকু, তাই না? এখন যেহেতু আমার ঐকিক নিয়মের নিয়ম কি, যে ইমিডিয়েটলি উপর লাইনের সাথে নিচের লাইনে তুলনা করতে হয়। যেহেতু 1 টাকায় পাওয়া গেছে এতটুকু, 2750 টাকা বেশি পাওয়া যাবে, যার কারণে 1-এর সাথে এই 2745 গুণ করে নিতে হবে, তাই না? নিচে থাকবে 75। তাহলে এখানে আমরা একটা নতুন একটা ভাগ শিখবো, দশমিকের ভাগ। যেহেতু আমাদের এখানে 45.75 দশমিক সংখ্যা, তাহলে প্রথমত এটি পূর্ণ সংখ্যা, এটি দশমিক সংখ্যা, আমাকে দুটোই আমি পূর্ণ সংখ্যা করে নেব। নিয়ম হচ্ছে দশমিকের পরে দশমিকের কারণে 1, যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, গুণ করলাম, উপরে ঠিক একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যার কারণে আমার উপরের সংখ্যাটি হয়ে গেল 2745 গুণ 100, এবং নিচে আমার থাকছে দশমিকটা উঠে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, 100 দিয়ে গুণ করার কারণে 45, তাহলে 4575। ওকে, এখন আমরা কাটাকাটি করব। ঠিক কিভাবে কাটাকাটি করব? আমরা জানি যে কোনো সংখ্যা শেষে যদি 0 এবং 5 থাকে সেটি অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। আমরা এই সংখ্যাটিকে 5 দিয়ে ভাগ করব এবং এটিকে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে হবে 20, যদি 5 দিয়ে ভাগ করা হয় 5 লং 45, 5 15 75। ওকে, 915। এরপর আবার 5 দিয়ে কাটাকাটি করা যাবে 4, এটিকে যদি কাটাকাটি করা হয় তাহলে 5 একে 5, 5 8 40, 3 5 15, 183। আচ্ছা, এখন এই 183 সংখ্যাটা আমি সংখ্যাগুলোর অঙ্ক গণে দেখব। অঙ্কগুলোর সমষ্টি, অর্থাৎ 1 যোগ 8 যোগ 3 সমান সমান 8 আর 9 3 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, এবং 2 7 আর 2 9, 9 4 13, 13 5 18, 18কেও 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এই দুটো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 6 18, 3 1 3 61, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 9 27, 1 5, অর্থাৎ 915। আমি কিভাবে বুঝলাম এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য? এই সংখ্যাটা প্রত্যেকটা অঙ্কর যোগ করে দেখলাম যে সমষ্টি হয় সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ আমি এখানে পেলাম 915 গুণ 4, আমি যদি গুণ করে দিই তাহলে আমি পাচ্ছি 3
660। ওকে, নিচে থাকছে আমার 61। কেমন? এখন 61 দিয়ে আমি 3660-কে ভাগ করব। ভাগ করলে যে কাঙ্ক্ষিত ফলাফল সেটি আমার কিন্তু গ এর আনসার। 61 দিয়ে ভাগ করব, রাফ ওয়ার্ক হিসেবে এখানে আমি করে দেখাচ্ছি। 3660। ওকে, তাহলে কতবার যাবে? কাছাকাছি সংখ্যা দেওয়ার চেষ্টা করতে হবে। 5 বার যদি দিই, 5 বার দিলে 5 একে 5, 5 6 30, 305 হয় না। 6 বার যদি দিই, হ্যাঁ 6 বার দিলে মিলে যায়। 6 একে 6, 6 6 36। ওকে, তাহলে শূন্য থাকছে। এই শূন্যটা কি করতে? শূন্য দিয়ে শূন্য। ওকে, তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল সেটা হচ্ছে 60, অর্থাৎ 2745 টাকা দিয়ে ঠিক 7 লিটার দুধ পাওয়া যাবে। ঠিক আছে, জায়গা নেই তাই ছোট করে লিখলাম। ওকে, খুব মজার। ওকে, এখন গ নম্বর যেটা বলছে যে দুধের দাম লিটার প্রতি যদি 1.75 টাকা কমে যায়, হ্যাঁ, তাহলে 2 লিটার দুধের দাম কত হবে? এমনিতেই 2 লিটার দুধের কিন্তু বর্তমান দাম 91.5 টাকা, তখন কত হবে? তাহলে প্রথমত আমাদেরকে বর্তমান দাম থেকে, বর্তমান দাম 45.75 টাকা, সেখান থেকে এই টাকাটাকে বিয়োগ করে নিতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন বিয়োগ করব। আমরা করব ঘ নম্বরের অংশ। ওকে, আচ্ছা, দুধের দাম যদি আমরা লিখে ফেলতে পারি যে প্রশ্নের মধ্যে 1 লিটার দুধের বর্তমান দাম আমরা লিখতে পারি যে 1 লিটার দুধের দাম 45.75 টাকা। ঠিক আছে, এবং যেহেতু বলেছে যে 1.75 টাকা যদি কমে যায়, তাহলে লিখে ফেলতে হবে যে দুধের দাম লিটার প্রতি, কেমন, প্রতি লিটারে। তাহলে আমি লিখলাম লিটার প্রতি 1.75 টাকা কম হলে কমা দিলাম, কম হলে 1 লিটার দুধের বর্তমান দাম, 1 লিটার দুধের বর্তমান দাম। এটাকে বর্তমান দাম কেন বলছি? কারণ এই দামটা নতুন করে নির্ধারিত হবে, আর যেহেতু আমাকে বিয়োগ করে নতুন একটা দাম বের করতে হচ্ছে, কি করব আমি? 45.75 থেকে অবশ্যই 1.75 এটাকে বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, তাহলে এই বিয়োগটা আমরা রাফ ওয়ার্কের মাধ্যমে দেখাতে পারি। 45.75, সেখান থেকে 1.75, দশমিক নিয়ে দশমিক দিতে বলেছি যোগ বিয়োগের ক্ষেত্রে। তাহলে 75 থেকে বিয়োগগুলোতে 0 0 হয়ে যাবে। 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, অর্থাৎ 44.00, যেটিকে আমরা লিখতে পারি 44 টাকা। কারণ 44-এর পরে দশমিক দিয়ে যে দুটো শূন্য এসেছে, এই দুটো শূন্য কিন্তু কোনো ভ্যালু নেই। যদি এখানে কোনো সংখ্যা ব্যবহার করা হতো 1 2, তাহলে এই শূন্যগুলোর দাম থাকতো। ঠিক আছে, তাহলে 1 লিটার দুধের বর্তমান দাম 44 টাকা। অতএব আমাকে বের করতে বলেছে প্রশ্ন মতে যে 2 লিটার দুধের বর্তমান দাম কত। তাহলে আমরা লিখব 2 লিটার দুধের দাম কত হবে? অবশ্যই দ্বিগুণ হবে। তাহলে কি করতে হবে? 44 গুণ 2 টাকা। ঠিক আছে, তাহলে 4 2 8, 4 2 8, অর্থাৎ 88 টাকা। ঠিক আছে, আমাদের অঙ্কের কিন্তু অ্যান্সার বের হয়ে গেছে। তাহলে আমার টিউটোরিয়াল সাইটটিতে বেশি আপডেট থাকতে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই আশা করব যে সবাই লাইক করবে, কমেন্টস করবে। কমেন্টসের মাধ্যমে সবাই তাদের সুবিধা অসুবিধাগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবে, যাতে করে আমি আর বুঝতে পারি কার কোথায় সমস্যা হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।